আজকে আমি একটা ম্যাগনেটিক ওয়্যারলেস পাওয়ার ব্যাংক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের হোকো J117A 10,000 mAh এর একটা পিডি পাওয়ার ব্যাংক, যেটা ওয়্যারলেসলি 15 ওয়াট পর্যন্ত হাইয়েস্ট সাপোর্ট দিতে পারে এবং ইউএসবি সি টু সি কেবলের মাধ্যমে সর্বোচ্চ 20 ওয়াট পিডি সাপোর্ট আপনি এই পাওয়ার ব্যাংক থেকে পেয়ে যাবেন। তো এই পাওয়ার ব্যাংক নিয়ে একদম বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব। যাদের বাজেট অনেক টাইট তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা পজ করে সম্পূর্ণ লেখাটা পড়েন। পাওয়ার ব্যাংক কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন, যারা কিনা আইফোন ইউজ করেন অথবা স্যামসাং ইউজ করেন, এবং আমাদের ভিতরে অনেকেই আসলে প্রি ওন্ড স্যামসাং অথবা আইফোন ডিভাইসগুলো ইউজ করেন। সে সকল ফোনে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম দেয়, এটা আপনারা সবাই জানেন। অথবা ব্যাটারি ব্যাকআপ ভালো হইলেও অনেকে সারাদিন বাইরে থাকেন, তাদের জন্য একটা পাওয়ার ব্যাংক কিন্তু অনেক জরুরি একটা জিনিস। সো বক্সের ভিতরে কিছুই নেই, একটা ইউএসবি A to C কেবল আছে, খুবই নর্মাল কেবল, এবং আমাদের পাওয়ার ব্যাংকটা পেয়ে যাবেন। পার্সোনালি পাওয়ার ব্যাংকের বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট পছন্দ হয়েছে। একদম উপরে একদম গ্লোসি ফিনিশের ভিতরে একটা হোকো ব্র্যান্ডিং পেয়ে যাবেন, যেটা দেখতে সুন্দর লাগতেছে, এবং পুরো পাওয়ার ব্যাংকটা একটা ম্যাট ফিনিশ পেয়ে যাবেন। সাইডে পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট, এবং টাইপ সি পোর্টের চারপাশে একটা গোল্ড প্লেট ইউজ করা হয়েছে, যেটা দেখতে অনেক বেশি আই কেচি। এবং সাইডে 5টা লাইট ইন্ডিকেটর পাবেন। এখানে প্রথম যে লাইট ইন্ডিকেটরটা সেটা হচ্ছে ওয়্যারলেসলি যখন ফোন চার্জ হবে বা পাওয়ার ব্যাংক থেকে চার্জ যাবে তখন ওই লাইটটা জ্বলে থাকবে, এবং সাইডের 4টা লাইট হচ্ছে এই পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ আছে সেটা একটা ইন্ডিকেট করবে 4 দাগ 3 দাগের মাধ্যমে, যে করে আপনারা বুঝে নেবেন। তারপরে একদম সাইডে পেয়ে যাবেন একটা বাটন, একদম নিচে পেয়ে যাবেন ম্যাগনেটিক চার্জিং প্লেটটা। এখন আসি, এই পাওয়ার ব্যাংকটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংক অবশ্যই, তবে এইটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে 5,500 mAh। সো আপনার ফোনটা যদি 4,000 mAh ব্যাটারি হয়ে থাকে অথবা 5,000 mAh ব্যাটারি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 5,000 mAh এর ক্ষেত্রে একবার ফুল চার্জ করে 10 থেকে 15% আরও এক্সট্রা করতে পারবেন। আর যদি 4,000 mAh এর ব্যাটারি হয়ে থাকে আপনার ফোনে, সেক্ষেত্রে আপনি অলমোস্ট 1.5 বারের মতো ফুল চার্জ করতে পারবেন। তবে আমি সবসময় বলি, পাওয়ার ব্যাংক কখনোই কেউ ফোনকে ফুল চার্জ করার জন্য ইউজ করে না, ইমার্জেন্সি প্রয়োজনে ইউজ করে। ধরেন আপনার ফোনে চার্জ এখন 20% আছে, আপনি এটা চার্জে বসাইলেন, আপনি মোটামুটি 80% হয়ে গেলে বা 70%-এর উপরে গেলে আপনি আবার খুলে ফেললেন। তো এইভাবে যদি ইউজ করেন সেক্ষেত্রে 4,000 mAh এর একটা ফোনকে মোটামুটি 3 বারের মতো সাপোর্ট দিয়ে দিবে। এখন আসি চার্জিং স্পিডে। এই চার্জিং পোর্টে আপনি যখন এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ দিবেন, তখন এই পাওয়ার ব্যাংকটা সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত স্পিডে এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করতে পারবে, এবং এই টাইপ সি পোর্টের মাধ্যমে আপনি আউটপুটও নিতে পারবেন, আপনার ফোনকে চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে সি টু সি কেবলের মাধ্যমে অথবা সি টু লাইটনিং কেবলের মাধ্যমে আপনি সর্বোচ্চ 20 ওয়াট পর্যন্ত পিডি সাপোর্ট পাবেন। আমি স্যামসাং ফোন ইউজ করি, আমার স্যামসাং ফোনে এই সি টু সি কেবলের মাধ্যমে চার্জিং স্পিড যথেষ্ট ভালো ছিল, সি টু সি কেবলের মাধ্যমে। তবে এখানে ম্যাগনেটিক্যালি জিনিসটা একটু ক্রিটিক্যাল। আপনি যখনই ম্যাগনেটিক্যালি ফোনটাকে চার্জ দিবেন, আপনার এখানে হয়তো ফোনে ফাস্ট চার্জিং, ফাস্ট ওয়্যারলেস চার্জিং লেখা উঠবে, আমার স্যামসাং ফোনে লেখা ওঠে। বাট ইনিশিয়াল টাইমে যখনই পাওয়ার ব্যাংকটা আপনি ফোনের সাথে লাগাবেন, তখন আপনার ফোন মাত্র 5 ওয়াট স্পিডে চার্জ হওয়া শুরু করবে, মানে একদমই লোতে রাইখা। বাট সেটা আস্তে আস্তে 7.5, 10 ওয়াট এবং সর্বোচ্চ 15 ওয়াট পর্যন্ত টাচ করবে, এবং এই জিনিসটা কিন্তু ভালো। আপনি আপনার ফোন যখন ম্যাগনেটিক্যালি চার্জ দিবেন, তখন আপনার ফোনটা কিন্তু অনেকটাই হিট জেনারেট করবে, কারণ একদমই ব্যাটারির পাশে থাকে সেই ম্যাগনেটিক কয়েলটা। সো ব্যাটারিটা কিন্তু অনেকটাই গরম করে ফেলবে। সো এই ম্যাগনেটিক্যালি চার্জিং যে ব্যাপারটা, সেটা কিন্তু 15 ওয়াট, 10 ওয়াট, 7.5 ওয়াট এই জায়গায় শিফট করে ব্যাটারির গরমের উপর ডিপেন্ড করে। সো ওয়্যারলেসলি চার্জিং স্পিড 16 হওয়াটা আপনার ফোনের জন্যই ভালো, এটা নিয়ে ঘাবড়াবেন না। বাট আপনার যদি একটু ফাস্ট চার্জিং স্পিড প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ফোনের সাথে ওয়্যারলেসলি লাগায় রাখবেন, কোনো সমস্যা নাই। বাট যখনই আপনি ওয়্যারলেসলি লাগানো অবস্থায় সি টু সি কেবলটা ইউজ করবেন, সেক্ষেত্রে অটোমেটিক্যালি ওয়্যারলেস চার্জিং বন্ধ হয়ে যাবে এবং সি টু সি কেবলের মাধ্যমে ফোনটা চার্জ করবে। সো যদি আপনার কাছে সি টু সি কেবল থাকে, আপনি ফোনের সাথে ওয়্যারলেসলি লাগায় রাখবেন। সো আপনার ইউজ ধরতে সুবিধা হবে, বাট আপনার চার্জ হবে সি টু সি কেবলের মাধ্যমে। যদি আবার কেবলটা খুলে ফেলেন, তখন ওয়্যারলেসলি চার্জ হবে। এই পাওয়ার ব্যাংকটা তুলনামূলকভাবে যথেষ্ট স্লিমই ছিল, অতটা মোটা ছিল না। আমি পার্সোনালি এই ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক 10,000 mAh এর ইউজ করছি, দেখছি আরও বা ইউজও করছি, সেগুলো কিন্তু আরেকটু মোটা, বাট এটা কিন্তু মোটামুটি স্লিম। প্লাস সাইড দিয়ে কার্ভ হওয়াতে এটার ফিলিংসটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। 1700 কিংবা 1800 টাকা যদি পাওয়া যান, সেক্ষেত্রে অবশ্যই 10,000 mAh এই পাওয়ার ব্যাংকটা একটা বেস্ট ডিল হবে। হোকো ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু, আপনি নিঃসন্দেহে এটাকে ভরসা করতে পারেন। তাদের প্রোডাক্ট খারাপ হয় না, খুবই ভালো হয়, যদিও ওয়ারেন্টি নাই, বাট হোকোর প্রোডাক্ট খুবই ভালো হয়, এবং এটা হোকোর অরিজিনাল প্রোডাক্ট। সো সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনি এই প্রোডাক্টটাকে ভরসা করতে পারেন, এবং এটা দিয়ে আমি আমার ফোনকে ওয়্যারলেসলি চার্জ দিছি এবং আমি ওয়্যারলেস চার্জিং নিয়ে স্যাটিসফাইড। তবে যখন আমার স্পিড বেশি প্রয়োজন হয়, তখন আমি সি টু সি কেবলটা ইউজ করি, সেক্ষেত্রে চার্জিং স্পিডটা আমি একটু বেশি পাই।
সো যাদের কিনা ওয়্যারলেস ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক প্রয়োজন তারা নিঃসন্দেহে এটা কিনতে পারেন। অ্যাঙ্কার, বাসুস ওই সকল পাওয়ার ব্যাংকগুলোর দাম একটু বেশি, বাট পোকো কিন্তু সেম ফিচারগুলাই অনেকটাই কম দামে দিচ্ছে। সো নিঃসন্দেহে এটা একটা বেস্ট প্যাকেজ